পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে চলছিল নানান আলোচনা। আর শেষ পর্যন্ত এই ৩ বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর যতদিন প্রয়োজন ততদিন মাঠে থাকবে পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন এখনও মন্ত্রণালয় পায়নি বলেও জানিয়েছে তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তের পরিস্থিতি এখন ভালো আছে। ফেব্রুয়ারিতে বিজিবি এবং বিএসএফ বৈঠকে সীমান্ত সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে। আমরা বিজিবির জন্য একটা ড্রেস দিয়েছি, বিজিবি না, এই পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। একসাথে তো সবাই পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যে সময় ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে সচিবালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। নীরা, একটু জানাবেন যে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত তো হয়েই গিয়েছে, সেক্ষেত্রে আসলে কবে থেকে এটা কার্যকর হতে পারে, বাস্তবায়িত হতে পারে, এছাড়া আর বৈঠকে কি কি ধরনের সিদ্ধান্ত হয়েছে? ধন্যবাদ আপনাকে তামিন। খুব স্বভাবতই আপনি যে প্রশ্নটি করলেন, দর্শকদের নিশ্চয়ই প্রশ্ন। আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম তারাও আসলে জানবার চেষ্টা করেছি যে কবে থেকে এই কার্যকর হচ্ছে। একেবারে স্পষ্ট করে কোনো দিনক্ষণ বলার পক্ষে ছিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন ধাপে ধাপে হবে, তবে কতদিনে এই ধাপ বাস্তবায়ন হবে সেটি আসলে দেখবার বিষয়। কারণ আপনি জানেন যে আমি যদি ভুল না করি, মিড অফ সেপ্টেম্বর যখন সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল 2 মাসের জন্য, তারপরেই ক্যাবিনেটের একজন উপদেষ্টা বলেছিলেন যে এই 2 মাসের মধ্যে পুলিশ রিফর্মের জন্য কাজ করা হবে। এবং তারপরে আমরা দেখেছি যে সময়কাল কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর নির্বাহী ক্ষমতার সময়কাল প্রতি ধাপেই বেড়েছে এবং এবারও 15ই জানুয়ারি থেকে কিন্তু এটি বাড়ানো হয়েছে আরও 2 মাস, অর্থাৎ 60 দিনের জন্য। সুতরাং সেই বাস্তবতায় যেহেতু উনি বলেছেন ধাপে ধাপে, আমরা আসলে ধারণা করছি হয়তো এই যে 2 মাস বাড়ানো হয়েছে 15ই জানুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত, হয়তোবা এই সময়ের মধ্যেকার এটি বাস্তবায়ন হতে পারে, যেমনটা তার কথায় আমাদের মনে হয়েছে। তবে সুস্পষ্ট করে তারিখ বলা যাচ্ছে না। পাশাপাশি জানাতে চাই যে পুলিশের জন্য যেটি চূড়ান্ত হয়েছে, আমি যদি ভুল না করি ছাই রঙের আমরা এটাকে বলতে পারি, র্যাবের জন্য হচ্ছে জলপাই কালার, এটাকে বলা হয় জলপাই রং, এবং আনসারের জন্য খাকি রং, এই 3 রঙের পোশাক চূড়ান্ত করা হয়েছে। এর বাইরে অনেকগুলি বিষয় ছিল। আপনি জানেন যে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা বাংলাদেশে অবস্থান করছেন বিভিন্ন কর্মক্ষেত্রের কারণে, যারা অবৈধ হয়ে গেছেন, তাদের 31 জানুয়ারির মধ্যে দেশ ত্যাগের কথা বলা হয়েছে, এরকম একটি প্রজ্ঞাপন ছিল। সেই বিষয়টিও তিনি আজকে পুনর্ব্যক্ত করেছেন, না হলে তারা অবৈধ হয়ে যাবেন। পাশাপাশি আপনি জানেন যে সীমান্ত নিয়ে একটি উত্তেজনা চলছে। এ মাসের প্রথম দিকেও কিন্তু সীমান্তের উত্তেজনার বিষয়ে কথা বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত 18 তারিখে যখন আবার সীমান্তে খানিকটা উত্তপ্ত হয় চাঁপাইনবাবগঞ্জ এলাকায়, সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি যেটি বলেছেন যে ওই পাশ থেকে যেহেতু সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, সুতরাং এই পাশে যারা রয়েছে বিজিবি থেকে তারাও যেন আরো অস্ত্রশস্ত্র রাখে, এমন প্রস্তুতির কথা। সাউন্ড গ্রেনেড কেনার, আমি যদি ভুল না শুনে থাকি, রিপোর্টে হয়তো আরো চূড়ান্ত করতে পারবো, কেনার বিষয়টি আসলে মন্ত্রণালয় দেখবে, তেমনটি বলা হয়েছে। তবে নিষ্পত্তি হতে আসলে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এরই মধ্যে তিনি আভাস দিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে বিএসএফ এবং বিজিবি যে বৈঠক হবে, সেই বৈঠকে হয়তোবা এই অস্বস্তিকর যে পরিস্থিতি, সেই পরিস্থিতির হয়তো নিষ্পত্তি হবে। আরেকটু জানাতে চাই, আমি জানি সময় খুবই কম, কিছুক্ষণ আগে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আপনি জানেন যে মহড়া হয়ে থাকে আগুন নির্বাপনে, সেই মহড়া হয়েছে এবং তিনি বলেছেন যে সচিবালয়ে গেল মাসে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে প্রত্যেকটি ভবনে এই মহড়া কার্যক্রম চলবে, যেটি আসলে সচেতনতার অংশ। ইসরাতামিন। নীরা, ধন্যবাদ আপনাকে। শারমিন নীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে এবং জানাচ্ছিলেন বেশ কিছু বিষয়ের সিদ্ধান্ত হয়েছে।